তীব্র গরমে বনের পশু পাখিদেরও হাঁসফাঁস অবস্থা। তবে বনকর্মীরা অভয়ারণ্যে সংরক্ষিত পশু পাখিদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সংরক্ষিত পশু পাখিদের ঠান্ডা জাতীয় ফলমূল খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তীব্র গরমে রাজ্যে এক অভূতপূর্ব পরিস্থিতি কায়েম। প্রচন্ড দাবদাহে সাধারণের রীতিমতো ওষ্ঠাগত প্রাণ, একেবারে হাঁসফাঁস অবস্থা। এই তীব্র গরমজনিত কারণে বনের পশু পাখিদেরও কিন্তু নাজেহাল অবস্থা। দাবদাহে পশু পাখিও অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন। এই পরিস্থিতিতে সিপাহীজলা অভয়ারণ্যের এনক্লোজারে সংরক্ষিত পশু পাখিগুলিকে স্বস্তি দিতে বিশেষ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হলো। এক্ষেত্রে আগাম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেই জানালেন সিপাহীজলা চিড়িয়াখানার পরিচালক বিশ্বজিৎ দাস। বেসিক্যালি এখানে আমাদের এই যে এখন যে তীব্র দাবদাহ চলছে গরমে, তো এটার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি, কারণ আবহাওয়ার পূর্বাভাস ছিল যে এরকম ধরনের একটা হিট ওয়েভ চলবে। তো সেই দিক থেকে আমরা বেসিক্যালি প্রথম তো আমাদের যতগুলো ওয়াটার ট্যাঙ্ক ছিল এগুলোকে আমরা পুরো মেনটেনেন্স করে একদম রেডি রেখেছি। সবগুলোতে আমরা জল দিচ্ছি এবং দিনে 2-3 বার করে টাইম টু টাইম আমরা জল চেঞ্জ করছি। প্লাস আমাদের যে সার্ভিস রুমগুলো আছে ওখানে আমরা 2-3 বার করে দিনে জল দিচ্ছি। প্লাস অ্যানিমালকে বিশেষ করে হিমালয়ান ব্ল্যাক বিয়ার, লায়ন এগুলোকে বিশেষ করে 2-3 বার করে আমরা স্নান করাচ্ছি। তাছাড়া পাশাপাশি আমাদের এখানে আমরা আইস কিউব দিচ্ছি সার্ভিস রুমগুলোতে। হিপোর জলের ট্যাঙ্কের মধ্যে আমরা আইস কিউব দিচ্ছি যাতে জলটা ঠান্ডা থাকে। হিমালয়ান ব্ল্যাক বিয়ারের এনক্লোজার আমরা দিচ্ছি, টাইগারে দিচ্ছি। প্লাস পাশাপাশি আমাদের যে টাইগার এনক্লোজার আছে ওখানেও আমরা এয়ার কুলার দিয়েছি। হসপিটালের মধ্যে যে অ্যানিমালগুলো আছে, অসুস্থ অ্যানিমাল যেগুলো খুব ক্রিটিক্যাল, ওখানে আমরা এয়ার কুলারের ব্যবস্থা। শুধু তাই নয়, পশু পাখিদের খাদ্যের ব্যাপারেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিশ্বজিৎ দাস জানিয়েছেন। খাওয়ার মধ্যে অ্যানিমালের খাওয়ার মধ্যে আমরা কিছু চেঞ্জ এনেছি, যেমন ফল জাতীয় জলের যেসব ফলগুলোর মধ্যে জল থাকে বেশি, জলের পরিমাণ বেশি থাকে, ওইগুলোতে আমরা কোয়ান্টিটি বাড়িয়েছি। যেমন ওয়াটারমেলন বিশেষ করে আমরা 130 থেকে 140 কেজি দিচ্ছি। প্লাস প্রতিটা খাওয়ার জলের সাথে আমাদের অ্যানিমেলকে আমরা ইলেকট্রোলাইট দিচ্ছি যাতে ডিহাইড্রেশন না হয়। তো এবং যেখানে যেখানে আমাদের শেড দেওয়ার দরকার আমরা ওখানে শেড দিচ্ছি। এবং অ্যানিমেলকে যেমন কার্নিভোর অ্যানিমেলগুলো আছে মাংসগুলোকে আমরা দুপুরের পরে দিচ্ছি, কারণ এই তীব্র গরমের মধ্যে খাওয়ানোটা একটু ওরা ঠিকভাবে খায় না। তো এই জন্য আমরা দুপুরের পরেই দিচ্ছি 3টা, 3:30, 4টার দিকে, যখন টেম্পারেচারটা একটু কম থাকে আর কি। তো ওভারঅল আমরা মোটামুটি আমাদের এখানে কোনো ধরনের অসুবিধা এখন অবধি হয়নি অ্যানিমেলের, এবং তারা কমফোর্টেবলই আছে। আমরা চেষ্টা করছি যাতে অ্যানিমেলের কোনো ক্ষতি না হয়। শুধু তাই নয়, উপযুক্ত পশু চিকিৎসকের মাধ্যমে সিপাহীজলা অভয়ারণ্যের পশু পাখিদের চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছে বলেও পরিচালক বিশ্বজিৎ দাস জানিয়েছেন। আমাদের ভেটেরিনারি ডক্টর যিনি আছেন রেগুলার আমরা মনিটরিং করছি কোনো অ্যানিমেলের কোনো হিট ওয়েভের কারণে কোনো ধরনের অসুস্থতা বোধ করছে কিনা। একদম টাইম টু টাইম সকাল বিকাল দুপুর রেগুলার আমরা এখানে মনিটরিং করছি। ডাক্তারবাবু এবং ওনার টিম আছে, ওরা রেগুলার মনিটরিং করছে। কোনো পশুর মধ্যে আপনারা পেয়েছেন কোনো রোগ? এখন অবধি এরকম ধরনের কোনো অসুস্থতা বোধ কোনো অ্যানিমেলের হয়েছে বা অসুস্থ হয়েছে এরকম ধরনের কোনো কিছু এখন অবধি হয় না আজকে অবধি। কার্যত সিপাহীজলা অভয়ারণ্যের এনক্লোজারে থাকা পশু পাখিদের তীব্র গরমের হাত থেকে রক্ষা করার জন্য একাধিক ব্যবস্থা গৃহীত। এই পর্যন্ত সংশ্লিষ্ট অভয়ারণ্যের এনক্লোজারে সংরক্ষিত পশু পাখিরা নিরাপদ ও নির্বিঘ্নে রয়েছে বলে পরিচালক বিশ্বজিৎ দাসের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।